মাজলুম। ইমাম সাহেবদেরকে পারমিশন নিতে হয় বেনামাজির কাছ থেকে মাহফিল করতে পারবো না পারবো না, কথা বলেন ঠিক কিনা বলেন। জালেমের কাছ থেকে পারমিশন নিতে হয় যে এখানে কোন বিষয়ে খুতবা হবে। এটা মূর্খ, অজ্ঞ, জাহেল, আলিফ বাতাসা জানে না, ওর কাছে জবাব সহজে ড্যামেজ হয় না। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেই, এই যে 30 পারা কোরআনে হাফেজ যারা পৃথিবীতে তৈরি হয়েছে, অগণিত হাফেজ কোরআন আল্লাহ উপহার দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আল্লাহ উপহার দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এই হাফেজ সাহেবরা কোরআন কখন মুখস্থ করেন এটা আপনারা মাদ্রাসার সংশ্লিষ্ট ছাড়া অনেকেই জানেন না। আমি হিফজ পড়েছি, আমাদের ইমাম সাহেব হাফেজ সাহেব, যারা হিফজ পড়ে, যারা মাদ্রাসার কারিকুলাম জানেন, তারা দেখবেন হিফজখানার বাচ্চাদেরকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দেওয়া হয়, কথা বলে না ঠিক কিনা বলেন, নাকি রাত 12টা পর্যন্ত তারা মোবাইল টেপে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা দেখবেন সহজে প্রথম রাতে ঘুমায় না, জেগে থাকে, হয়তো ফেসবুক দেখবে, না হয় টেলিভিশন দেখবে, না হয় ইন্টারনেট দেখবে, না হয় বন্ধুদের সাথে বাহিরে গিয়ে আড্ডা দেবে। ঘুমাবে কখন? রাত যখন 2টা বাজবে তখন তিনি ঘুমায় যাবেন। তার সকাল হবে কখন? বেলা যখন 11টা বাজবে। আমি কি অসত্য বলেছি না সত্য বলেছি? আর হিফজখানার বাচ্চাদেরকে 9টা থেকে 10টার ভেতরে একেবারে সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতো একদম টাইম টু টাইম এদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। রাত যখন 3টা বেজে গেছে, উস্তাদ ঘুম থেকে উঠে গেছে, ছাত্র সব ঘুম থেকে উঠে গেছে, এবার কোরআন শরীফ পড়তে শুরু করেছে। আমরা যখন হিফজ পড়েছি আমার স্পষ্ট মনে আছে, সবক মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত লম্বা সময় যতটুকু মুখস্থ হয়েছে 3-4 ঘন্টা ভরে, শেষ রাতে আধা ঘন্টা পরে তার থেকে বেশি মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আপনারা বলেন না, ওখানে 1500 বছর আগে কোনো সায়েন্স ল্যাব ছিল, কোনো ল্যাবরেটরি ছিল না, সিটি স্ক্যান করার মতো কোনো মেশিন ছিল, ব্রেইন দেখার মতো কোনো যন্ত্র কিচ্ছু ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, শেষ রাতে দ্রুত ঘুম থেকে উঠে যাও। এই শিক্ষাদের বিজ্ঞান বলে শেষ রাতে যেই ব্যক্তি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, আল্লাহ পাক তার ব্রেইনের সেলকে শক্তিশালী বানিয়ে দেন। সুতরাং আমাদের প্রথম রাতে দ্রুত ঘুমাতে হবে, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাহবুব বান্দা যারা, তারা রাতের বেলায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কখনো সেজদায় কাটাবে, কখনো দাঁড়িয়ে সময় কাটাবে আমার সামনে। বান্দা মনের যা চাওয়ার আছে আমার কাছে চাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তুমি জান্নাতে যেতে চাও তাহলে এই 3টা আমল করো। 1 নাম্বার আফশুস সালাম, সমাজের মধ্যে প্রচুর পরিমাণ সালামের প্রসার করো। সালাম শুধু দিতে বলেন নাই, সালামের প্রসার, প্রচার, এলান করো। এত বেশি সালাম দিবে তোমাকে দেখে যেন মনে হয় তুমি সমাজের মধ্যে সালামের প্রচার করে বেড়াচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু সালাম দিতে বললেন এই হাদিসে? না, আফশুস সালাম, সালামের প্রসার ঘটাও। প্রসার কখন হয়? একবার সালাম দিলে। জোরে বলেন আপনারা, কবার সালাম দিলে প্রসার হয়? গুরুত্বপূর্ণ কোনো অ্যানাউন্স যখন মাইকিং এলাকায় হয়, একটা শব্দ কি একবার বলে? গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বারবার বলতে থাকে, বারবার বলতে থাকে, একই এলাকায় একই বক্তব্য মাইকিংয়ে সারা দিন বলে। এটাকে বলা হয় ইফশা, মানে প্রচার করা, প্রসার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, হুজুরের খাদেম। নিশ্চয়ই আপনারা জানেন, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা কোথায়? বাজারে। কিন্তু এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন ঘন বাজারে যেতেন। এখন লোকেরা জিজ্ঞেস করলো, আপনি রাসূলের খাদেম, আপনি জানেন যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, বাজারে আপনার এত মন কেন? তিনি বলেন, বাজারে যত মানুষ পাই অন্য কোথাও এত মানুষ পাই না। আমি শুধু বাজারে যাই এই নিয়তে, যত মানুষ পাবো তত মানুষকে আমি সালাম দেব।
আমি বাজার করতে বাজার যাই না, আমি সালাম দিতে বাজারে যাই। আল্লাহু আকবার বলেন। আমি বাজারে যাই মানুষকে সালাম দিতে। সাহাবায়ে কেরাম সালামের প্রচার এবং প্রসার এভাবে করেছেন। সালামের গুরুত্বের ব্যাপারে হাদিসের মধ্যে এসছে, আপনার সাথে কোনো মুমিন ভাইয়ের দেখা হয়েছে, সালাম দিলেন, দেওয়ার পরে পরক্ষণে একটা গাছ মাত্র আড়াল হয়েছে, গাছ, জাস্ট একটা গাছ অতিক্রম করে আবার দেখা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা বলার আগে আবার সালাম দাও। যতবার সাক্ষাৎ হবে কথা বলার আগে ততবার সালাম দেবে। আল্লাহু আকবার বলেন। এই আমলগুলো কি আমাদের মধ্যে আছে? নাই, আমলগুলো নাই, আমরা সব ভুলে গিয়েছি। আমাদের বাচ্চাদেরকে আমরা আদব শেখাচ্ছি না, সালাম শেখাচ্ছি না। আজকের পর থেকে আমাদের মিশন হবে, আমরা শুধু সালাম দেব না, আমি সহ আমাদের প্রত্যেকটা ভাই আজকের পর থেকে এই এলাকার সালামের প্রচারকারী প্রসারকারী হবে ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত দেখে তো? সালামের প্রচারকারী, সালামের প্রসারকারী, সালামের ঘোষক, সালামের এলানকারী। আল্লাহ কবুল করেন। হাত নামা। পারবো তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে সালাম দেব, বাচ্চাদেরকে সালাম দিতে উৎসাহ দেব। ছোট্ট বাচ্চাকে বলবো বাবা সালাম দাও, তুমি সালাম দাও, এটাকে বলা হয় তালিমের সাথে তরবিয়াত। সালাম দাও, উনি সালাম দিলে তুমি বলবে, আপনি শেখাবেন, তুমি একটু সুন্দর করে উত্তর দাও। এই অভ্যাসগুলা আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার আফসুস সালাম। 2 নাম্বার হচ্ছে ও আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। যত সম্ভব মানুষকে মেহমানদারি করাবেন। মেহমানদারি করানো এটা নবীগণের সুন্নাত। পৃথিবীর সমস্ত নবীরা মানুষদেরকে মেহমানদারি করিয়েছেন, পছন্দ করতেন। এমনকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি এত বেশি পছন্দ করতেন, দস্তরখানায় একা একা তিনি খানা খেতে পছন্দ করতেন না। যদি কোনো মেহমান ঘরের মধ্যে না আসতো, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে লোক একজন রাস্তা থেকে ডেকে এনে দস্তরখানায় বসে একসাথে খানা খেতেন। তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মেহমানদারি সাহাবায়ে কেরাম পছন্দ করেছেন, নবীগণ পছন্দ করেছেন। আর আমরা চেষ্টা করি যে আমার বাড়িতে সারা বছরে একটা লোক যেন না আসে। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে আমাদের মা বোনরা খুব নারাজ হয় অনেক, আমি সবার কথা বলছি না, অনেকে আছেন খুব বিরক্ত হন, মানুষকে খাওয়ালে কষ্ট পান। হাদিসের মধ্যে এসছে মেহমান আল্লাহর রহমত নিয়ে আসে, আল্লাহর রহমত নিয়ে বের হয়ে যায়। মেহমান কারো খাবার বহন করে না, মেহমান তার নিজের খাবার সে নিজে ভক্ষণ করে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই কথাটা কি আমাদের মনে প্রাণে বিশ্বাস আছে তো নাকি? মনে থাকবে না ইনশাল্লাহ? মেহমান দেখে ভুরু কুঞ্চিত করবেন না, মনে আঘাত নেবেন না, তার সম্মানের দিকে লক্ষ্য করবেন। আপনি ভাবতে পারেন মেহমানের সম্মানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর শব্দ বলেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। কোন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, মান কানা ইউমিনু বিল্লাহ, যার ঈমান আছে আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর যার বিশ্বাস আছে, ফালইউকরিম দাইফা, সে তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। কথাটা একটু শক্ত হয়েছে না? আল্লাহর উপর যদি তোমার ঈমান থাকে, পরকালের উপর ঈমান থাকে, অবশ্যই তোমাকে মেহমানকে সম্মান করতেই হবে। তুমি মেজবান, তোমার আচরণে তোমার মেহমান যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার। দেখেন আরবের জাহিলি যুগেও মেহমানদারির প্রথাটা ছিল খুব গুরুত্বপূর্ণ। মেহমানদারির প্রথা ছিল খুব গুরুত্বপূর্ণ। মক্কাতুল মুকাররমার যে সমস্ত কুফফারেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আঘাত দিয়েছে, এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বিরাট বড় ব্যবসায়ী ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তার অভ্যাস ছিল বাড়িতে এসে সে আরবের বিশিষ্ট ব্যক্তিদেরকে মেহমানদারি করে খাওয়াতো। তো বিশিষ্ট ব্যক্তিদেরকে যখন দাওয়াত দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিয়েছে, সে ওই লোকটা ছিল মুশরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন, তার বাড়িতে গিয়ে বসলেন, দস্তরখানায় উপস্থিত হলেন। হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার খাবো না ততক্ষণ, তুমি কালেমা পড়বে না যতক্ষণ। এখন সে মুশরিক, কিন্তু তার বাড়ির মেহমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে চলে যাবে, এটা তিনি মানতে পারছেন না। তিনি বললেন আপনি আমার বাড়ির মেহমান, আপনি খাবার না খেয়ে বের হয়ে যাবেন, আমার জন্য এর থেকে লজ্জার আর কিছু নাই। আমি সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
এরপরে আপনি খাবার গ্রহণ করেন। আল্লাহু আকবার। আরবের কাফেররা পর্যন্ত মেহমানের এই সম্মানকে রক্ষা করত। যেই খাসেলাত, যেই গুণগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমাদের আদর্শ থেকে সব ছুটে গেছে। আমাদের কালচারে, আমাদের নীতি নৈতিকতার আদর্শে ইসলাম যেন না থাকে, এই জন্য তো কাফেরদের ষড়যন্ত্রের কোনো শেষ নাই। ইসলামের এত সুন্দর সুন্দর দিকগুলো নিয়ে মিডিয়াতে আলোচনা হয় না, টকশোতেও কথা বলা হয় না। আপনি দেখবেন ইসলামের খুঁটিনাটি দোষ যত আছে সব টেলিভিশনে প্রচার করা হয়। যদিও ইসলামের দোষ বলতে কিছু নাই, ইসলামের দোষ বলতে কিছু আছে। ইসলাম এমন একটা জীবন বিধান, এখানে দোষ বলতে কিচ্ছু নাই, বরং রং মেখে দোষ হিসেবে সাব্যস্ত করার জন্য তাদের প্রচেষ্টার কোনো কমতি নাই। দান বাক্স যাচ্ছে, মেহেরবানি করে আপনারা দান বাক্সে সকলেই টাকায় সামিল হন। মসজিদে কনস্ট্রাকশন কাজ চলছে, উন্নয়নমূলক কাজে আল্লাহ পাক আমাদের টাকাগুলোকে, আমাদের দানগুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানায় দেন। গুণগুলাকে ধরা হয় না। পক্ষান্তরে ইসলাম বাম এবং রাম যারা আছে তারা সকলেই অমুসলিমদের যত অপকর্ম আছে সমস্ত অপকার কর্মকাণ্ড মেনে নেয়। ইসলামের সামান্য সহ্য, বীর্য, ক্ষমতা এগুলা তারা বরদাস্ত করতে পারে না। কথা কি সত্য না অসত্য? উদাহরণ দিয়ে বলি, গত 3 দিন আগে শিখ সম্প্রদায়ের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা তাদের ধর্মীয় র্যালি বের করেছে, প্রত্যেকের হাতে খোলা তলোয়ার। কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। শিখ সম্প্রদায়ের প্রত্যেকটা লোকের হাতে খোলা তলোয়ার। এই খোলা তলোয়ার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মহড়া দিয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হবে এই কথা চিন্তা করে তাদের এই কর্মকাণ্ডে 144 ধারাও জারি করা হয় নাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করে নাই। গেল একটা উদাহরণ। 2 নম্বর, হিন্দু সম্প্রদায়ে পূজা অর্চনা যুগ যুগ ধরে দেশে চলছে। প্রত্যেকটা মানুষ আপন আপন ধর্ম পালনের স্বাধীন, ইসলাম বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের আদর্শ নিয়ে থাকো, আমরা আমাদের আদর্শ। মুসলিমকে মুসলিম বানাবার কোনো সুযোগ নাই। এই ধর্ম উৎসব পালন করার নামে তারা সেখানে আপনার বড় বড় রামদা হাতে নিয়ে, বিরাট বড় বড় একেবারে ঢোল বাজিয়ে বড় বড় রামদা নিয়ে শোডাউন করেছে, মিছিল করেছে। এতেও কোনো অসুবিধা নাই, এখানে প্রশাসনের কোনো বাধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 2 দিন আগে বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইস্তিসকা, ইস্তিসকা নামাজের জন্য প্রার্থনা করা হয়েছে, পারমিশন চাওয়া হয়েছে যে আমরা এখানে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাবো যাতে করে এই খরা, এই তাপ আল্লাহ পাক যেন প্রশমিত করেন, আল্লাহ পাক এদেশের মানুষকে রহমতের বৃষ্টি দিয়ে এদেরকে সিক্ত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে না, এতগুলো মৌলবাদ একসাথে জমা হয়ে গেলে নিরাপত্তা সব বিঘ্নিত হবে, পারমিশন দেওয়া হবে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এটার নাম হচ্ছে 90 থেকে 95 ভাগ মুসলমানের বাংলাদেশ। এর নাম কি? এটা হচ্ছে 90 থেকে 95 ভাগ মুসলমানের বাংলাদেশ। আমার তো এখন খুব জোর গলায় বলতে ইচ্ছা করে, এই দেশে মুসলমানরা আসলেই সংখ্যাগরিষ্ঠ নয়। এই দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুনাফেকেরা, এদেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুশরিকেরা। এদেশের মুসলমানরা একেবারেই সংখ্যালঘু, নির্যাতিত। আর যদি এভাবেই চলতে থাকে, আর আপনারা যদি, আমরা যদি এভাবে চুপচাপ থাকি, এদেশ কাশ্মীর হতে খুব বেশি দিন লাগবে না। এদেশকে গুজরাট বানাতে খুব বেশি দিন সময় লাগবে না। এই জন্য ওদেরকে আর সময় দেওয়া যায় না। ফরিদপুর মধুখালীতে যে ঘটনাটা ঘটেছে, আপনি আশ্চর্যান্বিত হবেন। মধুখালীতে সেখানে 2 জন শ্রমিক, আপন 2 ভাই, রাজের কাজ করে, স্কুলের টয়লেটের কনস্ট্রাকশনের কাজ করছে। ওরা ঈদের পরে ছুটি কাটিয়ে মাত্র কাজে ফিরেছে। এর মধ্যে একজন কোরআনের হাফেজ, রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ যখন করছে তখন ওই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা, বেশ কিছু হিন্দুরা বসবাস করে, ওদের পূজা শুরু হয়েছে। পূজার চান্দা নেওয়ার জন্য কন্ট্রাক্টরের কাছে এসছে যে আমাদের পূজা শুরু হয়েছে, আপনি আমাদেরকে চান্দা দেন। তো কন্ট্রাক্টরের সাথে বাকবিতণ্ডা হয়েছে, আমরা চান্দা মান্দা দিতে পারবো না।
এক কথায় দু কথায় দারুণ ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এক পর্যায়ে তারা রাগান্বিত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়ে 7 জন মুসলমানকে বেঁধে বেধড়ক পিটিয়েছে। 2 জন ব্যক্তিকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। হত্যা করার পরে এখন এই ঘটনা চতুর্দিকে ছড়ায় পড়বে। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মন্দিরের মধ্যে নাটক আগুন ওরাই সাজিয়েছে, এবং মন্দিরে যে নাটকটা দেওয়া আগুন দিয়েছে এটা সিসি ক্যামেরায় ফুটেজ ধরা পড়েছে, একজন মহিলা আগুন দিয়েছে। আর ওরা মিডিয়াতে প্রচার করেছে মন্দিরে আগুনের জের ধরে নাকি এদেরকে পিটিয়ে মারা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যদি তাই হয়ে থাকে এরাই মন্দিরে আগুন দিয়েছে, এই প্রমাণ জাতির সামনে দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আর যদি এরা আগুন দিয়েই থাকে, যদি এরা ধরেই নিলাম আগুন এরা দিয়েছে, আপনি আইন হাতে তুলে নিয়ে এদেরকে হত্যা করার পারমিশন এদেরকে কে দিয়েছে? যদি হত্যা করার পারমিশন এদেরকে আপনি দিয়ে না থাকেন, তাহলে আজকের এই দিন পর্যন্ত একজন মানুষ কেন গ্রেফতার হয় নাই, জাতির সামনে তার জবাবদিহিতা করতে হবে। এভাবেই হিন্দু এবং মুশরিকদের গোলামি করে আল্লাহর কসম যদি কেউ রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ পাকের গজবে তাকে ধ্বংস হতে হবে, কথা বলতে হবে। আমি অবাক হয়ে যাই, এদেশের এতগুলো ইসলামিক সংগঠন আছে, এত বড় বড় আইনজ্ঞ ব্যক্তিরা আছে, সকলেই মুখের মধ্যে কুলুপ এঁটে বসে আছে। এই ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলছে না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে হাজির হয়ে গিয়েছিল, পুলিশ কমিশনার হাজির হয়ে গিয়েছিল, এমপি মন্ত্রীরা। মন্দিরে হামলা হয়েছে, সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছে। ফরিদপুরে কয়জন এমপি গেছে? সেখানে কোনো মন্দির ভাঙে নাই, মানুষ মারা গেছে। আর এখানে ভাঙা হয়েছিল কয়েকটা কাঠের মূর্তি ভেঙেছে, দুঃখ প্রকাশ করার জন্য গোষ্ঠী সহ চলে গেছে। মানুষ মারা গেছে, একজন মানুষ দুঃখ পর্যন্ত প্রকাশ করে নাই। তাহলে এদেরকে আমাদের মুসলমান বলতে হবে। আমাদের কি এত দায় সেরেছে? আল্লাহর কসম, এরা মুসলমান নয়, এরা মুনাফিক। কথা একটু চিৎকার দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের কারণে আজকে দেশে তাপমাত্রা বেড়েছে। আপনারা বলেন তাপমাত্রা কমে না কেন? এত হুজুররা দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? নবী মুসা কালিমুল্লাহ বৃষ্টি প্রার্থনায় আল্লাহর কাছে হাত তুলেছিলেন, কাফেলার মধ্যে একটা মাত্র নাফরমান বেঈমান থাকার কারণে আল্লাহ দোয়া কবুল করেন নাই। আর বাংলাদেশে আলেমরা হাত তুলে লক্ষ লক্ষ মুনাফিকরা পেছনে তাদের বিরুদ্ধে কথা বলে, এই জন্য আল্লাহ পাকের রহমত আসে না। সুতরাং আমি সকলকে বলবো, উদাত্ত আহ্বান জানাই, ভেদাভেদ ভুলে যান, এক হয়ে যান। স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে, ভুলে যাবেন না। এই ভারত উপমহাদেশ আলেমদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। আবার যদি বাংলাদেশের স্বাধীনতা চান, এই সার্বভৌমত্ব টিকে রাখতে চান, আলেমদের নেতৃত্ব ছাড়া আর আলেমদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ওরা আলেমদেরকে এক হতে দেয় না। ওরা জানে এদেশ একমাত্র আলেমদের নেতৃত্বেই এদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারে। এজন্য এক একজন আলেমকে এক এক মুখী রেখে, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে তালেবান, কাউকে দেশদ্রোহী, কাউকে ধর্ষক ইত্যাদি তকমা দিয়ে দিয়ে এদের কণ্ঠকে টুটিকে আটকে রাখা হয়েছে। সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের সৌন্দর্যতা আছে, ইসলামে এটা আছে পরধর্মের প্রতি সহিষ্ণুতা, ইসলামে আবার এটাও আছে আপনার গায়ে আঘাত করলে তার কঠিন জবাব দিতে হবে, এই শিক্ষাও ইসলামে আছে। আমাদের বার্তা বড় স্পষ্ট। আমার নির্মমভাবে 2 জন ভাইকে ফরিদপুর মধুখালীতে যারা শহীদ করেছে, এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনো ছল ছাতুরি, কোনো নাটক চলবে না। যদি নাটক সাজানো হয়, গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। আলেমরা যদি আপনাদেরকে রাজপথে আহ্বান করেন, আপনারা রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাই। সকল মুসলিম ভাইদেরকে বলছি, ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ইসলামের মহান আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের সন্তানদেরকে ইসলামিক কালচার আমরা শেখাতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন,
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের বেলায় যারা তাহাজ্জুদের নামাজি সেজদা করে, রবের সামনে সেজদা করে রাত্রি কাটায়, কিয়াম করে আমার সামনে দাঁড়িয়ে রাত্রি কাটায়, এটা হচ্ছে আমি আল্লাহ পাকের মাহবুব বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাকের কুফা অঞ্চলের কুয়াইফা নগরীর গভর্নর ছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তাকে সেখানকার খেলাফতের দায়িত্ব প্রদান করা হয়েছিল। খেলাফত গ্রহণ করার ইতিহাস হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বারে বসে আছেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় পিছন দিক থেকে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার আনুগত্য করব ততক্ষণ, আপনি কোরআন সুন্নাহ মেনে চলবেন যতক্ষণ। আপনি যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করেন, খেলাফত তো মানবই না। আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়া আপনার ফয়সালা করব। সুবহানাল্লাহ পড়েন। একজন মাকবুল খলিফা, গ্রহণযোগ্য খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নবী, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেতেন। সেই উমর মসজিদের মিম্বারে দাঁড়ানো, আর একজন মুসল্লি দাঁড়ায় বলছে, কোরআন সুন্নাহ মানবেন যতক্ষণ, আনুগত্য করব ততক্ষণ। কোরআন সুন্নাহর বাহিরে গেলে আপনি খলিফা না কি দেখবো না, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সৌন্দর্যটা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গালমন্দ করলেন না, আঘাত করলেন না, কষ্টও দিলেন না। নামাজ শেষ হলো, তাকে ডাকলেন, ডেকে বললেন, আপনার কথাটা আমার হৃদয়ে ছুঁয়েছে। শুধু কি তাই, আমার হৃদয়ে শুধু ছুঁয়েছে তা নয়, দীর্ঘদিন ধরে ইরাক অঞ্চল তো আমার দখলে আছে। সেখানকার গভর্নরের ব্যাপারে তার এলাকার লোকদের বিরাট প্রশ্ন, তারা কেউ সন্তুষ্ট না গভর্নর নিয়ে। আমি ওই এলাকার গভর্নর হিসেবে আপনাকে পাঠিয়ে দিতে চাই। এ কথা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন নাকি? কি বলেন আপনারা? এখানে যদি আমাদের কাউকে বলা হয় যে এখন থেকে আপনি অমুক এলাকার মন্ত্রী, অমুক এলাকার এমপি, গায়ে কি জামা কাপড় থাকবে না থাকবে না, জুমার নামাজ হবে না হবে না, নামাজ পরে হবে, জুমা না হয় রোববারে পরে নেব, ঠিক না? পরের ফয়সালা হবে, আগে চলে যায়, আগে চেয়ারটা দখল করি। আর তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে খলিফার পক্ষ থেকে, আপনি ইরাক অঞ্চলের গভর্নর হবেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, যদি আপনি আমাকে ইখতিয়ার দেন গ্রহণ করা কিংবা না করার, তাহলে বলবো আমার দ্বারা সম্ভব নয়, আমি গুরু দায়িত্ব গ্রহণ করতে চাই না, এটা বিরাট বড় দায়িত্ব। আর যদি আপনি আমাকে হুকুম করেন, তাহলে খলিফার আনুগত্য করা ফরজ, সেই হিসেবে আনুগত্য আমাকে করতে হবে। আমিরুল মুমিনিন বললেন, আপনাকে ইখতিয়ার দেওয়া হচ্ছে না, আপনাকে আমি গভর্নর নিযুক্ত করলাম, আপনি সেখানে চলে যান, আপনার উপর মান্য করা ফরজ। খলিফার আনুগত্য করে কুয়াইফা অঞ্চলের গভর্নরের দায়িত্ব নিয়ে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এলাকায় চলে গেলেন। এলাকায় চলে গিয়ে এলাকার মধ্যে আমূল পরিবর্তন সাধন করলেন। ওই এলাকার ইমাম তিনি হলেন মসজিদের ইমাম। যে এলাকার খলিফা যিনি হতেন, তিনি ওই এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব হতেন। সুবহানাল্লাহ বলেন। যে এলাকার গভর্নর যিনি হতেন ইসলামী শাসনামলে, তিনি ওই এলাকার সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদের খতিব হতেন। সুবহানাল্লাহ। তার কাছে এলাকার সমস্যার সকল সমাধান তার কাছ থেকে নিতে হতো, ফয়সালা তার কাছ থেকে নিতে হতো। তাহলে দুর্নীতি কেমনে হবে? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের খেলাফত না থাকার কারণে ইমাম সাহেবরা হচ্ছে, ইমাম সাহেবদেরকে পারমিশন নিতে হয় বেনামাজির কাছ থেকে, মাহফিল করতে পারবো না, পারবো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? জালেমের কাছ থেকে পারমিশন নিতে হয়, যেখানে কোন বিষয়ে খুতবা হবে এটা মূর্খ, অজ্ঞ, জাহেল, আলিফ বাতাসা জানে না, ওর কাছে জবাব দিই। এই হচ্ছে খেলাফত না থাকার কুফল। সুতরাং খেলাফতের দরকার আছে না নাই? যদি বলেন, এই কথা যদি বলেন খেলাফতের দরকার আছে, কালকে আপনাকে বলবে আপনি জঙ্গি হয়ে গেছেন। কি বলবে? আপনি জঙ্গি হয়ে গেছেন।
এর মানে ওদের চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। আপনাকে জঙ্গি তকমা দিয়ে ওরা যেন নারী নিয়ে ফুর্তি করতে পারে, এই জন্য ওরা আপনাকে জঙ্গি বানাবে। ওরা জঙ্গি বলুক, তালেবান বলুক, রাজাকার বলুক, আল বদর বলুক, আল শামস বলুক, যা বলুক না কেন, আমরা খেলাফতের পক্ষে আছি, খেলাফত চাই। চান কিনা দুহাত তোলেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, এবার খলিফা হযরত আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির আল জুমাহকে পাঠিয়ে দিলেন কুয়াইফা অঞ্চলের গভর্নর বানিয়ে। 1 বছর তিনি আমূল পরিবর্তন সাধন করলেন। 1 বছর পরে এবার তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মধ্যে চিঠি পাঠালেন খবর নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম একদল কাফেলা, গোয়েন্দা কাফেলা পাঠিয়ে দিলেন, যাও দেখো এলাকায় যে 1 বছর আগে তাকে পাঠিয়েছিলাম কি অবস্থায়, এলাকার মানুষের কোনো অভিযোগ আছে নাকি। 1 বছর পরে এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাথী সঙ্গীরা তথ্য তালাশ করলেন। আর যাওয়ার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা চিরকুট লিখে দিয়েছিলেন, যাবে ওই এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে, গরিব মানুষের একটা তালিকা করে আমার হাতে এনে দেবে। তারা মোটামুটি লম্বা একটা তালিকা নিয়ে আসছেন যে এরা হচ্ছে হতদরিদ্র, যাকাত ফেতরা খাবার মতো উপযুক্ত। ওই লিস্টের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন একটা নাম দেখা যাচ্ছে সাইদ। এই সাইদ নাম দেখে তিনি তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন, এটা কোন সাইদ? সাথী সঙ্গীরা বললেন, 1 বছর আগে খলিফার দায়িত্ব দিয়ে যাকে আপনি কুফা অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ওই এলাকায় তার চেয়ে কোনো গরিব মানুষ নাই। আল্লাহু আকবার বলে। ইসলামের সোনালী অতীত, ইসলামী শাসকদের, খলিফাদের এগুলো হচ্ছে সোনালী অতীত, যে তার চেয়ে গরিব মানুষ ওই এলাকায় আর নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব আবেগ আপ্লুত হলেন, কারণ কুফা অঞ্চলের আগের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন ইসলামী শাসন ব্যবস্থার আগে, তারা এত বেশি ক্ষমতাধর ছিলেন, এত বেশি সম্পদ তাদের পায়ের কাছে আছে, অথচ সেই এলাকার একজন মুসলিম গভর্নর, এলাকার সবচেয়ে হতদরিদ্র মানুষ, তিনি শুনে খুব কষ্ট পেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, এই দৃশ্যের সাক্ষী আমি নিজে হতে চাই, আমি কুফা অঞ্চলে গিয়ে সরাসরি অবস্থা পরিদর্শন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইরাক সফর চলে গেলেন। সেখানে গিয়ে কুয়াইফা অঞ্চলের এলাকার মানুষের সাথে কথোপকথন করলেন। মসজিদের মধ্যে তিনি জামাত আদায় করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে মুসল্লিরা বসে আছে, মসজিদে এলাকার জনগণ, খলিফা বসে আছে। এবার খলিফাকে এলাকার জনগণের সামনে দাঁড় করে দিয়া প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে বলছেন, এবার তোমাদের শাসককে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি, শাসকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এবার তার সামনে, আমার সামনে পেশ করো। সুবহানাল্লাহ! এ কেমন দুর্নীতি দমন কমিশন! একজন শাসককে, খলিফাকে 1 বছর পরে এলাকার জনগণের সামনে সরাসরি দাঁড় করে দিয়েছে, মাঝখানে কোনো মিডিয়া নাই যে ওই স্যার কি বলেছে, উনি কি বলেছেন, না। এবার আপনারা বলেন তার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে? এলাকার লোকেরা দাঁড়ায় বললেন, তার ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ 4টা গুরুতর অভিযোগ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব অবাক হয়ে গেলেন, এইরকম জীর্ণ শীর্ণ জীবন যাপন করা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে? বলে, হ্যাঁ অভিযোগ আছে। কি অভিযোগ? আমার সামনে পেশ করেন। দাঁড়িয়ে গেলেন তারা, একজন একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের খলিফার ব্যাপারে আমাদের প্রথম অভিযোগ, ইনি প্রতিদিন সকালবেলা আপনার অফিসে আসতে দেরি করেন। তিনি যেখানটা কার্যালয় থেকে খেলাফত পরিচালনা করেন, এখানে আসতে তার দেরি হয়। 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা রাত্রি এশা পর্যন্ত মানুষ তাকে পায়, কিন্তু এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত লোকেরা তাকে খুঁজেও পায় না। এই একটা সময় তিনি আমাদের সময় দেন না। এটা আমাদের জন্য মারাত্মক গুরুতর অভিযোগ তার ব্যাপারে। তার ব্যাপারে আমাদের আরেকটা অভিযোগ হচ্ছে প্রত্যেক জুমাবারে সকাল থেকে জুমার নামাজ পর্যন্ত তিনি কারোর সাথে দেখা করেন না, কথাও বলেন না। 3 নম্বর অভিযোগ তার ব্যাপারে আমাদের সর্বশেষ অভিযোগ হচ্ছে মাঝে মাঝে তিনি সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান। খলিফায় যদি বেহুশ হয়ে যান, তার মাথায় পানি ঢালতে হয়, তাকে বাতাস করতে হয়, সবাই মিলে তাকে মোটামুটি একটা অবস্থার মধ্যে নিয়ে আসতে হয়। এটা আমাদের জন্য একটা গুরুতর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই 4টা অভিযোগ আমাদের খলিফার ব্যাপারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডেকে বললেন, আপনার ব্যাপারে আপনার এলাকার জনগণ যে 4টি অভিযোগ দাঁড় করেছে এগুলো কি সত্য নাকি? তিনি বললেন, আমিরুল মুমিনিন সবগুলো সত্য অভিযোগ। এবার আপনি জবাবদিহিতা করেন, কেন এই কাজগুলো করেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজগুলা মানুষের সামনে জবাবদিহিতা করতে হবে এই জন্য আমি করি নাই, কিংবা জীবনে কোনোদিন মানুষের সামনে ফেস করে কথাগুলো বলবো এটা আমি চাই নাই। যা করেছি আমার রবের খুশির জন্য করেছি, একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি কামনায় কাজগুলা করেছি। আজকে যেহেতু আসামির কাঠগড়া আমাকে দাঁড় করে দেওয়া হয়েছে, জবাবদিহিতার কাঠগড়ায়, জবাব তো আমাকে দিতেই হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, সকালবেলা আমার মানুষকে সময় দিতে একটু দেরি হয়ে যায়। পেছনে কারণ হলো আমি এতটাই হতদরিদ্র, আমার ঘরে কোনো খাদেম নাই, খদ্দাম নাই, আর আমার ঘরে খাবার তৈরি হবে এতটুকুন ভালো খাবার নাই, জব নাই, আটা নাই, গম নাই। জবের বড় বড় কিছু দানা থাকে, আটার দানাগুলো মিহি হয়, দাম বেশি হয়, কিনতে কেনার সামর্থ্য আমার নাই। জবের মোটা মোটা খোসাগুলো থাকে, সকালবেলা নাস্তা বানাতে হয়। স্ত্রী আমার অসুস্থ, আমি নিজ হাতে সকালবেলা এগুলা পরিষ্কার করি, ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে খামির বানায়, আটা বানায়, রুটি বানায়। এগুলা রুটি বানিয়ে আমার খানা নাস্তা খেয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। এটা হচ্ছে আমার সকালবেলা দেরি হওয়ার মূল কারণ, যা পাবলিক কোনোদিন জানে না। দ্বিতীয় নাম্বার আপনার ব্যাপারে অভিযোগ, আপনি সকাল থেকে শুরু করে এশা পর্যন্ত সময় দেন, রাতের বেলা আপনি সময় দেন না কেন? তিনি বলেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এশা পর্যন্ত মানুষকে সময় দিই। আমি আমার নিজের জীবনের একটা রুটিন বানিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসত্বের জন্য আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু খলিফা হওয়ার কারণে বিরাট একটা অংশ আমি মানুষের পিছনে সময় কাটাই, আমার রবকে আমি ডাকতে সময় পাই না। আমি আমার জীবনটাকে দুটা ভাগে ভাগ করে দিয়েছি, একটা ভাগ জনগণের খেদমতের জন্য কোরবান করেছি, আর একটা ভাগ আমি রেখে দিয়েছি রাতের বেলায় আমার রবের সামনে সেজদায় কাটিয়ে দেওয়ার জন্য। আমি এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত, আপনি আমাকে এখানে পাঠাবার পর্যন্ত একটা রাত পর্যন্ত আমি ঘুমাই দেখি নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রবের সামনে যারা সিজদায় পড়ে থাকে, কিয়াম করে, তারা আমি আল্লাহ পাকের মাহবুব বান্দা। এবার এই কথা বলার পরে তিনি বললেন, আমার ব্যাপারে তৃতীয় নম্বরের অভিযোগ হলো, জুমার দিন জুমা পর্যন্ত কারো সাথে সাক্ষাৎ করি না। কারণ একটাই, আমার গায়ে যে জামা আপনি দেখতে পাচ্ছেন, এই একটা জামা ছাড়া আমার কোনো জামা নাই। সারা সপ্তাহ ভরে এই জামাটা আমি গায়ে দেই। শুক্রবার দিন সকালবেলা নিজ হাতে জামাটা ধুয়ে রোদ্দে নেড়ে দেই। খালি গায়ে তো আর মানুষের সামনে যাওয়া সম্ভব নয়। এই জন্য সকাল থেকে শুরু করে আমি জুমার নামাজ পর্যন্ত ওই জামাটা যখন শুকায় ওই জামা গায়ে দিয়া মসজিদে আসি। এই জন্য আমার জুমার নামাজ ছাড়া আর কারোর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় না। 4 নম্বরের অভিযোগ আমার ব্যাপারে দাঁড় করা হয়েছে, মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যাই। আমার সেই কঠিন মুহূর্তের কথা আমার স্মরণ হয়ে যায়, মাঝে মাঝে আমি বেহুশ হয়ে যাই, বড় চিন্তায়, বড় পেরেশানিতে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা বেঁধে পিটাচ্ছিল, যখন তারা মেয়েটাকে টুকরা টুকরা করতেছিল, যে সমস্ত কাফেররা চতুর্পাশে দাঁড়িয়েছিল কুফরি হালতে, আমিও সেদিন তাদের মাঝে দাঁড়িয়েছিলাম। খাব্বাব সেদিন মুখ থেকে বলেছিল, আল্লাহুম্মা আল্লাহুম্মা আকতুলুহুম আদাদা, আল্লাহ এদের প্রত্যেকটাকে তুমি গণনা করে রাখো, আর একটা একটাকে তুমি শেষ করে দাও, গজব দিয়ে ধ্বংস করো। এই কথার আওয়াজটা আমার কানের মধ্যে সেদিন ঢুকেছিল। অসংখ্য মক্কার কুফফার কুরাইশদের মধ্যে আমিও ছিলাম একদিন, সেদিন তাদের মধ্যে ছিলাম। যখন খাব্বাব যেদিন বলেছিল, আল্লাহ এদের একটা একটা তুমি গণনা করে রাখো, যারা আমাকে মারতেছে, যারা আনন্দ করছে, একটা একটা গণনা করো, আর প্রত্যেকটাকে তুমি টুকরা টুকরা করে তোমার গজবে একটাকেও তুমি ছাড় দিবে না। খাব্বাবের সেই শাহাদাতের দৃশ্যের কথা আমার মনে পড়ে, তার কথাটা আমার মনে পড়ে। একজন মানুষ কতটা অকুত ভয় হওয়ার পরে, ইমান কত মজবুত হলে কেটে টুকরা করে ফেলা হচ্ছে, তার চেহারার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই,
কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, একটা বারের জন্য আফসোসও করে না যে আমাদের কেন মারলে, বরং একেবারে স্থির অবস্থায় দাঁড়ায় আছে শহীদ হওয়ার জন্য। আমি সেদিনে বলেছি, আমি বুঝতে সক্ষম হয়েছিলাম এটা হচ্ছে এমন একটা আদর্শ যে আদর্শের জন্য মানুষ অকপটে তার নিজের জীবনটা বিদায় দিতে পারে। আল্লাহর কসম, এর থেকে উন্নত আদর্শ পৃথিবীতে আর হতে পারে না। এরপর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে এসেছিলাম, কিন্তু ওই দৃশ্য তো আমি ভুলি নাই। যখনই আমার সেই বদদুয়ার কথা মনে পড়ে, খাব্বাব উপস্থিত লোকদের বিরুদ্ধে বদদুয়া করেছিল, না জানি আমার কি ফয়সালা হয় হাসরে। ওই ভয়ে আমার মাথার মধ্যে যখন চলে আসে, আমার মস্তিষ্কের মধ্যে এত ব্যথা অনুভব করি, আমার অজান্তে কোন সময় যেন আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। এই 4টা অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করানো হলো। তিনি অভিযোগের জবাব দিয়া দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সবার সামনে সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। এমনকি তিনি মদিনায় ফিরে যাওয়ার পরে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির আল জুমাহির পরিবারের জন্য তিনি পাঠালেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই হাদিয়া উমরের পক্ষ থেকে পাওয়ার পরে তিনি যখন নিজ হাতে পেয়েছেন, এমনভাবে কান্নায় ভেঙে পড়লেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার কান্না দেখে তার অসুস্থ স্ত্রী এগিয়ে আসলেন। কি ব্যাপার? খলিফার পক্ষ থেকে কি যেন একটা চিঠি এসেছে, ওই চিঠি আসার পরে দেখে আপনি কান্নায় ভেঙে পড়লেন। আমিরুল মুমিনিন কি মারা গেছেন নাকি? আপনি যে কাঁদতেছেন, চিঠির মধ্যে কি লেখা আছে? খলিফা মারা গেছে? বলে ওর থেকেও ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। খলিফা মারা যায় নাই, তার থেকে ভয়ঙ্কর দুঃসংবাদ আর কি? মুসলিমদের কোনো কাফেলা শহীদ হয়ে গেছে বলে না, তার থেকে বড় দুঃসংবাদ কি হয়েছে? মুসলমানদের কোনো এলাকা চলে গেছে না, তার থেকে বড় দুঃসংবাদ আছে। বলে দুঃসংবাদটা কি? দুঃসংবাদ হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠায়। স্ত্রী বলে, এটা কি দুঃসংবাদ হলো নাকি? এ তো সুসংবাদ। আমরা হতদরিদ্র ক্ষুধায় যন্ত্রণা ভোগ করি, আর 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছে, আর আপনি কান্না করছেন। তিনি বললেন, শোনো, আমি যা করেছি বিনিময়ে দুনিয়াতে পাওয়ার জন্য করি নাই, করেছি আখিরাতে পাওয়ার জন্য। আমার তো ভয় হচ্ছে, এই যে 1000 স্বর্ণ মুদ্রা আসলো, আল্লাহ কি আমার দুনিয়ার কষ্টের বদলা দুনিয়ায় দিয়ে দিলেন? আমি দুনিয়ার কষ্টের বদলা দুনিয়াতে চাই নাই, আমি চেয়েছি আখিরাতে। আমি আল্লাহর কাছে আখিরাতে বদলা চাই, দুনিয়াতে আমি কোনো বদলা চাই না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহর কাছে কোনো বদলা চাই না। তিনি বললেন, সামান্য হাদিয়া দেওয়া হয়েছে, এতে অসুবিধা কি? আমরা তো কষ্টে আছি, দুঃখে আছি। তিনি বললেন, শোনো, তুমি কি চাও না আমরা এই টাকা দিয়ে ব্যবসা করে আরো বড় বেশি টাকার মালিক হই? স্ত্রী বললেন, নিশ্চয়ই, আমি তো এটা চাই। যদি তাই চাও তাহলে বলো, আমি এমন একটা ব্যবসা করতে চাই যে ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। বলে, নিশ্চয়ই আপনি সেই ব্যবসা করতে পারেন, এটা অনেক ভালো কথা। তিনি বললেন, পৃথিবীর এমনও কোনো ব্যবসা নাই যেখানে ইনভেস্ট করলে লাভ হতে পারে, লসও হতে পারে, এমন সম্ভাবনা নাই যে 100% লাভ হবেই হবে। এটা কি ব্যবসা? কথা বলেন, এটার নাম ব্যবসা? এটা সুদ। এটা কি? সুদ। ব্যবসার মধ্যে লাভও হতে পারে, লসও হতে পারে। তিনি বললেন যে না, আমি এমন জায়গায় ইনভেস্ট করব, এমন ব্যক্তির সাথে ব্যবসা করব যা যেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি বললেন, তো আপনি কার সাথে ব্যবসা করবেন? তিনি বলে, আমি আমার রবের সাথে ব্যবসা করব। আর হুজুর এখন আল্লাহু আকবার। তিনি বললেন, আমি আমার রবের সাথে বাণিজ্য করব। কেন? কোরআনে আমার রব ডেকে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা বাণিজ্যের কথা কি বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আর তোমরা জান দিয়া মাল দিয়া আল্লাহর পথে লড়াই করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। আমি এই টাকাটা রবের সাথে ব্যবসায় ইনভেস্ট করতে চাই। তিনি বললেন, তাহলে কেমনে করবেন? তিনি বললেন, শোনো, এই 1000 স্বর্ণ মুদ্রাকে 1000 প্যাকেট করে 1000 থলে বানায়া 1000 দরিদ্র মানুষকে দান করে দাও। যখন আল্লাহু আকবার। নিজের ঘরে খাবার নাই, উনি 1000 স্বর্ণ মুদ্রা দান করে দিয়ে বলছেন, আমি আমার রবের সাথে ব্যবসা করলাম, এই ব্যবসার বিনিময়ে আমি পরকাল আল্লাহর কাছ থেকে নেব। যখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ছিল
ইসলামী খলিফাদের সোনালী অতীত, সোনালী ইতিহাস। সুতরাং ইসলাম যদি মানুষের অন্তঃকরণে থাকে, ওখানে সুদ থাকে না, ঘুষ থাকে না, সেখানে দুর্নীতি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বাড়ি বর্ষণ করে এলাকার মানুষকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানায় দেন। যেই আফগানিস্তান মরুভূমি এলাকা, পাহাড় পর্বত ঘেরা এলাকা, সেই আফগানিস্তান গোটা পৃথিবী যখন তাপ দাহে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে, সেই আফগানিস্তানে বর্তমান তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। যে পাহাড় পর্বতে কোনোদিন ফল ফসলাদি হয় নাই, সেই পাহাড়ের সমতল এলাকাগুলো সবুজে ছেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফত থাকলে রহমত আসবে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে মহান রবের দরবারে সাহায্য চাই। আর আমরা যেহেতু আমরা আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চাই, যে গুণগুলো আল্লাহ কোরআনে বলেছেন সেগুলো আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? তাহলে শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আমরা ক্ষান্ত হব না। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ নিয়মিত 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যা পারি আমার তাহাজ্জুদের নামাজের জীবনটাকে অভ্যস্ত করে ফেলবো ইনশাআল্লাহ। রাতের বেলায় দ্রুত ঘুমায় যাব, তাহাজ্জুদের নামাজ নিজেরা পড়ব,